প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের পাঠে সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এখন এই মুহূর্তে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এখন আমি অনলাইনের ক্লাসের অংশ হিসেবে তোমাদের পাঠদান শুরু করতেছি। পরিস্থিতি দেখো, আমি মোহাম্মদ ফরিদ খান, সিনিয়র শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। এখন আমি ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস উপস্থাপন করতেছি। খেয়াল করো, স্লাইডে কী আছে একটু চিন্তা করে বলো যে আজকের পাঠ কি হতে পারে, কোন বিষয়ে আমি তোমাদের আজকে পড়াবো। অবশ্যই তোমরা তা বলতে পারবে। বলো তো, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন? তাছাড়া খলিফাদের ভিতরে সর্বপ্রথম কে খলিফা ছিলেন? অবশ্যই তোমরা এটা বলতে পারবে। একটু চিন্তা করো, চিন্তা করে বলো তোমাদের পাঠ শিরোনাম কি হতে পারে। হ্যাঁ, আজকের পাঠ হলো অধ্যায় 5, পাঠ 2, পৃষ্ঠা 101 থেকে 102। যে বিষয়ে আমরা আজকে পাঠদান করব তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন দিক উপস্থাপন করব। খেয়াল করো, শিখন ফল। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা কি করতে পারবে, কি লিখতে পারবে, কি দেখাতে পারবে। খেয়াল করো, 1, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচিতি ও ইসলাম গ্রহণ সম্পর্কে তোমরা বলতে পারবে। 2, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র ও গুণাবলী ব্যাখ্যা করতে পারবে। 3, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর ইসলাম প্রচার ও খলিফা হিসাবে তাঁর কৃতিত্ব বিশ্লেষণ করতে পারবে। আর কি করতে পারবে বলো? তিনি কিভাবে সিদ্দিক উপাধি পেয়েছিলেন, সিদ্দিক উপাধি পাওয়ার কারণ বলতে পারবে। এবার দেখো তার পরিচিতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর পরিচয়টা আগে জানতে হবে। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। কি ছিলেন? ইসলামের প্রথম খলিফা। হযরত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি সর্বপ্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। তার জন্ম 573 খ্রিস্টাব্দে। বোঝা গেল? তিনি কুরাইশ বংশের তাইম গোত্র অন্তর্ভুক্ত। বলছে বলো, কুরাইশ বংশের, অর্থাৎ বংশ হলো বড় আর গোত্র হলো ছোট, অর্থাৎ বংশের যে শাখা তাকে গোত্র বলে। অর্থাৎ তিনি কোন গোত্রের লোক ছিলেন? তাইম গোত্র। তার নাম হলো আবদুল্লাহ। তার আসল নাম কি? আবদুল্লাহ।
আর তার উপাধি ছিল দুইটি। কয়টি বলো তো? তার উপাধি ছিল দুইটি, সিদ্দিক ও আতিক। সিদ্দিক ও আতিক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলেন, সুখে দুঃখে হোক তার একনিষ্ঠ বন্ধু ছিলেন। এবং বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান তিনি। বয়স্কদের মধ্যে কি প্রথম মুসলমান। মিরাজের ঘটনা সর্বপ্রথম বিশ্বাস করেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিরাজ থেকে আগমন করেছিলেন, অর্থাৎ ঊর্ধ্বগমন। তোমরা জানো, আগের ক্লাসে পড়ে আসছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব লোকে গমন করেছিলেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়মকানুন এগুলা কী করছিলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ করে নিয়ে এসেছিলেন। সেই মিরাজ গমন যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীদের সাথে আলোচনা করছিলেন, তখন তিনি সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন। হিজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় 622 খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন, তখনও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার ইন্তেকাল অর্থাৎ ইন্তেকাল 634 খ্রিস্টাব্দে, অর্থাৎ 63 বছর বয়সে তিনি কী করেন, ইন্তেকাল করেন। এ হলো তার সংক্ষিপ্ত পরিচয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ, তিনি কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন খেয়াল করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আর নারী পুরুষ সবার ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেন কে বলতে পারো? ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিশ্বাস করতেন। একদা ইয়ামেনে ব্যবসা শেষে মক্কায় ফিরে এসে জানতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করে ইসলাম প্রচার করতেছেন। তিনি তা শোনা মাত্রই নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। এই হলো সংক্ষেপে তার ইসলাম গ্রহণের কথা। চরিত্র কৃতিত্ব, সততা ও নির্ভীক। তিনি সততা ও নির্ভীকতার সাথে জীবন পরিচালনা করতেন। আর কি করতেন? অনাড়ম্বর জীবনযাপন, একবার ঝাঁকজমকপূর্ণ জীবনযাপন তার ছিল না। সিদ্দিক উপাধি লাভ, তিনি কিভাবে সিদ্দিক উপাধি লাভ করলেন? যে আগেই বলছি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে চলে আসলেন, তোমরা জানো মেরাজের ঘটনা জানো, যে যখন তিনি ফরজ নামাজের পর সাহাবীদের দিকে তাকালেন এবং ফিরলেন এবং কথা বলতেছিলেন, তখন বললেন যে আমি ঊর্ধ্বগমন করেছি এবং আল্লাহর সাথে দিদার লাভ করেছি, তার সাক্ষাৎ করেছি। একথা যিনি যখন বললেন, অন্যান্য বড় বড় সাহাবী হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যরা মনে মনে তারা অবিশ্বাস করে, কিন্তু মনে মনে তারা বলছেন যে রাসূল কী বলতেছেন, অবিশ্বাস করেননি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার সঙ্গে সঙ্গে বললেন, কদ সাদ্দাক্তা, আপনি যা বলছেন পরিপূর্ণ সত্য। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তাকে বললেন, আনতা সিদ্দিক, আপনি অত্যাধিক সত্যবাদী। তাহলে কী হলো? মিরাজের ঘটনা শোনার পরে তিনি রসুলের মিরাজ গমনকে অকপটে স্বীকার করলেন বিধায় সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিলেন। এইভাবে তিনি কী করলেন? সিদ্দিক উপাধি লাভ করলেন। মহানবীর সাথে সবসময় ছায়ার মধ্যে থাকতেন। বিপদ আপদে, দুঃখ দুর্দশায় সবসময় তিনি রাসূলের সঙ্গেই থাকতেন। সত্যনিষ্ঠা ও প্রজা দরদী, তিনি ছিলেন সত্যনিষ্ঠা ও প্রজা দরদী। দৃঢ়তা ও বিচক্ষণ শাসক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম প্রচার, তিনি তার ইসলাম প্রচারের মাধ্যমে কী পেয়েছি আমরা? দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইসলাম প্রচার করেন।
মক্কার আশপাশ গোত্রে ইসলামের দাওয়াত প্রদান করেন। হজ মৌসুমে বিভিন্ন তাঁবুতে লোকদের ইসলামের প্রতি আহ্বান জানান এবং তার হাতে অনেক প্রসিদ্ধ সাহাবিগণ ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন হজরত উসমান রাদিয়াল্লাহু, হজরত জুবাইর রাদিয়াল্লাহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কী করছেন? ইসলাম কবুল করেছিলেন। খেয়াল করো তিনি কিভাবে খিলাফত গ্রহণ করেছিলেন, তার খিলাফতের দায়িত্ব কিভাবে পেয়েছিলেন। খেয়াল করো, মুহম্মদ ইন্তেকালের পর, মহানবী মুহাম্মদের ইন্তেকালের পর 8 জুন 632 খ্রিস্টাব্দে তিনি মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন সাহাবীরা সব দুঃখ ভারাক্রান্ত অবস্থায় তারা মানে মেনে নিতে পারতেছিলেন না যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তরবারি হাতে নিয়ে রাসূলের বাড়ির দরজায় বসে রইলেন, যে বলবি রাসূল ইন্তেকাল করছেন তাকে সঙ্গে সঙ্গে হত্যা করব। হ্যাঁ, তিনি একটু রাগী টাইপের ছিলেন। তখন এই অবস্থায় হয়তো আবু বকর রাদিয়াল্লাহু কাছাকাছি ছিলেন না, তিনি একটু পরে আসলেন, এসে এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইলা আখিরিল আয়াত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন, এছাড়া অন্য ব্যতিক্রম আর কিছু নাই। এরকম যুগে যুগে আরো অনেক নবী রাসূল এসেছিলেন এবং তারা সময় মতো চলে গেছেন, নির্ধারিত সময় তারা চলে গেছেন। আমাদের রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই একজন রাসূল ছাড়া বা নবী ছাড়া কিছু নেই। অর্থাৎ এই অবস্থায় আমরা কি বিশৃঙ্খলা করব? এই অবস্থায় তার পদঙ্ক থেকে আমরা চলে যাব? তখন সঙ্গে সঙ্গে হুঁশ ফিরল হয়তো উমর রাদিয়াল্লাহু, অন্যান্য সাহাবীদের হুঁশ ফিরল। তারা সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে হয়তো আবু বকর রাদিয়াল্লাহুর হাতে হাত রেখে বয়াত গ্রহণ করে তাকে বলেন, আপনি এরপর দায়িত্ব, অর্থাৎ আপনি এখন থেকে খলিফা। এইভাবে তিনি খলিফা নির্বাচিত হলেন। খিলাফতের কালীন সময় বিভিন্ন খিলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে একটি হলো ভণ্ড নবীদের আবির্ভাব। এটা একটা কি হলো? ভণ্ড নবীদের আবির্ভাব। অর্থাৎ ভণ্ড নবী, তারা বলতেছিল যে এর 5 জন ছিল, তারা মুহাম্মদের হেড ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মনে রাখবে। অর্থাৎ তার মুসাইলামাতুল কাজ্জাবের নেতৃত্বে এরকম 5 জন ভণ্ড নবী, তুলাইহা, আসাদ আনসি, এরকম করে 5 জন কি করলো? নবুয়তের দাবি করলো। আর আরেকটা সমস্যা কি হলো? যাকাত অস্বীকারী। অর্থাৎ যাকাত, যারা আগে যাকাত দিত তারা বলে এখন মহানবী নাই, যাকাত দেব না। এইভাবে তারা কি অস্বীকার করলো। আর একটা হলো মুরতাদ তথা ইসলাম ত্যাগীদের তাণ্ডব। অর্থাৎ এক গ্রুপ তারা মুসলমান হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, এখন আমরা কি মুসলমান থাকবো না, তারা পূর্বের ধর্মে ফিরে গেল। এইসব আরো অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এগুলো সব কঠোর হস্তে তিনি দমন করলেন। বুঝছো? এগুলো সব কি করলেন? কঠোর হস্তে তিনি দমন করলেন। খলিফা হিসাবে কৃতিত্ব দেখো, খলিফা হিসাবে তার কৃতিত্ব, ভণ্ডনবীদের দমন ও মুসলমানদের সমস্যার সমাধান। বিভিন্ন সমস্যা মুসলমানরা সম্মুখীন হয়েছিলেন, তিনি কী করলেন? তার সমাধান করলেন। খলিফা নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে অঙ্গীকারমূলক ভাষণ প্রদান করলেন। আর কী করলেন? জাতির উদ্দেশ্যে অঙ্গীকারমূলক ভাষণ প্রদান করলেন।
অবিসম্ভাবী বিপদসমূহ থেকে রাষ্ট্রকে রক্ষা করলেন। আর কি করলেন? প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন। সর্বোপরি তার যে সর্বোচ্চ কৃতিত্ব ছিল তা হলো কোরআন মাজিদ সংকলনের ব্যবস্থা। অর্থাৎ কোরআন মাজিদ তখন তো বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তখন তো কাগজের প্রচলন ছিল না। তখন বিভিন্নভাবে, যেরকম কোরআন মাজিদ বিভিন্নভাবে লিখে রাখা হতো, পাতায়, উটের চ্যাপ্টা হাড়, পশুর চামড়া ইত্যাদিতে কী করতো? কোরআন লিপিবদ্ধ করে রাখা হতো এবং সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। তখন তারই নির্দেশে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ সংকলনের ব্যবস্থা করলেন। ওফাত অর্থাৎ ইন্তেকাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 23 আগস্ট 634 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কামরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত করা হয়। মূল্যায়ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রে জন্মগ্রহণ করেন বলো তো? তিনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক বলা হয় কেন? তিনি কি করলেন? মেরাজের ঘটনাকে অকপটে স্বীকার করেছিলেন বিধায় তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। একথা কীভাবে প্রমাণ? বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। যেমন তিনি হিজরতের সময় প্রতিকূল পরিবেশে তার সঙ্গে ছিলেন এবং যত ধরনের সমস্যার সম্মুখীন হতেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, সব জায়গায় তিনি তার কি সহযোগী হিসাবে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইন্তেকাল করেন বলো তো? 63 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়? মহানবীর ইন্তেকালের পর চরম দুর্দিনে ইসলাম নামক তরিকে তিনি সব প্রতিকূল পরিবেশে সব সমস্যার সমাধান দিয়ে তিনি কী করলেন? স্বাভাবিক গতিতে পরিচালিত করলেন বিধায় তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এই তার জীবনী থেকে আমরা কী শিক্ষা পাই? যার জীবনী থেকে তো আমরা কী শিক্ষা পাই বলো তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমরা দানশীলতা, ত্যাগ ও সুশাসনের শিক্ষা পেয়ে থাকি। তাছাড়া তার জীবনী থেকে আমরা স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণতা, সততা, দূরদর্শিতা, ধর্মভীরুতা ও বদান্যতা শিক্ষা পেয়ে থাকি। দেখো পারো কি না? বহু নির্বাচনী প্রশ্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 573 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি দান করেন? কোন যুদ্ধে বলো? তাবুক যুদ্ধে। জনাব আসাদ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের সর্বোচ্চ ব্যয় করলেন। তার মধ্যে কোন খলিফার মিল রয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মিল রয়েছে। নিচের উদ্দীপকটি পড়ো, 3, 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রফিক সাহেব খুব ভদ্র মানুষ। সংসদ নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করেন। এরপরেও তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজ হাতে উপার্জন করেন। রাফির মধ্যে কার আদর্শের প্রতিফলন ঘটেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আদর্শের প্রতিফলন ঘটেছে। উক্ত ব্যক্তির আদর্শ অনুসরণ করলে কী হওয়া যায়? দেশ ও জাতিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা যায়, বিচক্ষণতার সাথে শাসন কাজ পরিচালনা করা যায়, ধনাঢ্য হওয়া যায়। কোনটি সঠিক? 1 আর 2 হবে। বোঝা গেল? বাড়ির কাজ দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম প্রচার সংক্ষেপে উল্লেখ করো। 2টা দিলাম। 2 নম্বর খলিফা হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পদক্ষেপগুলোর একটি তালিকা তৈরি করে লিখে রাখবে। পরবর্তীতে যখন স্বাভাবিক হবে তখন তা আমাকে দেখাবে। আজ এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।